আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব, এখানে সিলভার কাপ মাছ নিয়েছি। মাছটা শুধু ভুনা করব। আর এখানে আছে পাতাকপি, বেগুন, তারপরে আলু, পেঁয়াজ পাতা। এ দিয়ে একটা সবজি রান্না করব। তো সবজিটা ভালো করে ধুয়ে নিয়েছি। সবজিটা রান্না করব শুটকি দিয়ে। তো এই যে পাতাকপির জন্য মশলা রেডি করে নিয়েছি। এখানে শুটকি দিয়েছি, পেঁয়াজ, রসুন, হলুদ মরিচ দিয়ে কষাতে দিছি মশলাটা। আর শুটকিটাও সিদ্ধ হবে মশলার সাথে, যেহেতু এটা শুকনো শুটকি, ছোট ছোট করে কেটে দিয়েছি শুটকিটা। মশলাটা কষানো হয়েছে, সাথে শুটকিটাও। এখন অল্প পরিমাণ পানি দিয়ে সবজি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম সবজি। ঢাকনাটা দিয়ে রাখলাম। সবজির একটা নাড়াচাড়া দিয়ে দিব। তো নাড়াচাড়া দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন দিয়ে দেবো একটু পাকা টমেটো। সবজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন মাছটা রান্না করব। তো মাছটা ভেজে নেব। বিসমিল্লাহ। তাওয়াটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, হলুদ মরিচ দিয়ে দিলাম মাছে। লবণ, হলুদ মরিচ মেখে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। কড়াইতে রান্না করব, তো মশলা দিয়ে দেই। কড়াইটা রেডি করে নেই, আর মাছটা ভাজা হোক। পেঁয়াজ বাটা, অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম, তেল, কাঁচামরিচ, অল্প পরিমাণে পানি দিয়ে দেবো মশলাটা কষাই নেওয়ার জন্য। ওই পিঠটা ভাজা হয়েছে, উল্টাই দিই। মাছটা উঠাইয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম চুলায়। কষানো হয়েছে মশলা, মশলাতে পানি দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম। মাছটা বলক এসেছে, তো ধনিয়া পাতা দিয়ে দিলাম।
দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। মাছ রান্নাটা হয়ে গেছে, মাছটা এখন নামিয়ে নিব। তো আজকে রান্না করলাম শুটকি দিয়ে পাতাকপি, বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ পাতা একসাথে। আর রান্না করলাম সিলভার কাপ মাছ ভুনা করেছি। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।